হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে তোমাদের স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং অলরেডি জানুয়ারি মাস পড়ে গেছে, হাতে 2 মাস আছে, এরকমই খবর তোমরা বিভিন্ন চারপাশ থেকে পাচ্ছ আপার প্রাইমারি টেটের জন্য। তো এই আপার প্রাইমারি টেটের কি নতুন আপডেট রয়েছে, এটা তোমরা প্রত্যেকেই বা অনেকেই যারা যারা বলতে পারো যে আমার আপার প্রাইমারি গ্রুপে রয়েছে, অথবা তোমরা যারা যারা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ, তো সকলের কাছেই একটা বড় প্রশ্ন যে আপার প্রাইমারি টেট নিয়ে নতুন কি আপডেট এসছে। আর সব থেকে মন খারাপের প্রশ্ন হচ্ছে এক্সট্রা 5 নম্বর আবার এখানে দিয়েছে, তাহলে এক্সট্রা 5 নম্বরের জন্য আমরা এসএলএসটির মতো চাকরি কিন্তু পাবো না। তো এই যে প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলো কি সত্যিই ঠিকঠাক? আমি দেখো একজন বা দুজনকে কতবার জানাবো, তাই আমি আজকের এই শোতে তোমাদের একদম ক্লিয়ারলি কিছু পয়েন্টের কথা বলবো। না কোনো ব্যাচ, না কোনো পড়ারি, আমি কিচ্ছু বলবো না। আমি জাস্ট তোমাদের বলবো হচ্ছে এই যে পয়েন্টটা, এটা তোমাদের মাথায় যে ঢুকে আছে সেটা এই মুহূর্তে চেঞ্জ করার প্রয়োজন আছে। তাই আজকের এই শোটি আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। তাই যারা যারা আপার প্রাইমারির ক্যান্ডিডেট, যারা যারা আপার প্রাইমারির অথেন্টিক খবর নিতে চাইছো, তারা অবশ্যই এই ভিডিওটিকে দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। কারণ ওই উল্টো পাল্টা ভিডিও করে আমি তোমাদের সময় নষ্ট করব না। যেটুক আমি নিউজ পাবো সেইটুকের ভিত্তিতেই অথেন্টিক নিউজ তোমাদের কাছে আমি তুলে দেবো। তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ওকে, তো আমি প্রথম পয়েন্টে আসি, নোটিফিকেশনের আপডেট। দেখো, নোটিফিকেশনের এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট আসেনি, একদম পরিষ্কার কথা, অফিসিয়ালি কোনো আপডেট নেই। তবে যে আমাদের ক্যালকাটা গেজেটটি বেরিয়েছিল, তাতে আমাদের বেশ কিছু অফিসিয়ালি ওয়েতে কি কি ক্রাইটেরিয়া আছে সেইটুকুই বেরিয়েছে। এবং লাস্ট আপডেট যেটুক আমাদের কাছে আমরা পেয়েছি, শুধু আমি একা নয়, তোমরা প্রত্যেকে পেয়েছো, সেটা হচ্ছে মার্চ মাসে আমাদের এই আপার প্রাইমারি টেটের পরীক্ষা হবার কথা রয়েছে। যেটা তোমরা দেখেছো যে কলকাতা হাইকোর্টের প্রশ্নের উত্তরে একদম পরিষ্কার ভাবে জানিয়েছে এসএসসি যে আমরা আপার প্রাইমারিতে ভ্যাকেন্সি রয়েছে, আমরা এটা মার্চের মধ্যে এটাকে অ্যানাউন্সমেন্ট করে দেব। এটা একদম পরিষ্কার সাংবাদিক সম্মেলনে ঘোষণা হয়েছে, সেটা তোমরাও জানো। কিন্তু এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুসারে আমাদের মার্চ মাসে কি সেই পরীক্ষাটা হবার সম্ভাবনা আছে? যদি আমরা সেটাকে লক্ষ্য করে দেখি, ভালো করে বুঝবে, সেটা হচ্ছে আমাদের মার্চ মাসে আপার প্রাইমারি টেট নেওয়ার মানে মানে হয়তো তারা বিজ্ঞপ্তি জারি করে দেবে, কিন্তু পরীক্ষা কিন্তু মার্চ মাসে নেওয়া সম্ভব হবে না। ঠিক আছে, একদম পরিষ্কার কথা, আমার যেটুক ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এটা পরিবর্তিত হতে পারে, আমি ভুলও হতে পারি। ঠিক আছে, যেহেতু কোনো অফিসিয়াল আপডেট নেই, আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে জানাচ্ছি। কারণ তোমরা এই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাটা দেখতে পাচ্ছ, তো গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাটা তোমাদের ফেব্রুয়ারি মাসে শিফট হচ্ছে। কারণ কি ফেব্রুয়ারি মাসে শিফট হওয়ার কারণ, আমাদের বোর্ড এক্সাম রয়েছে। তাহলে ফেব্রুয়ারি মার্চে শিফট হয়েই সঙ্গে সঙ্গে কিন্তু তারা এই আপার প্রাইমারি টেটে অ্যানাউন্সমেন্ট করবে না। আপার প্রাইমারি টেটে অ্যানাউন্সমেন্ট কখন করতে পারে? এই যে এসএলএসটির ঝামেলাটা মিটে গেলেই তোমাদের আপার প্রাইমারির জন্য অ্যানাউন্সমেন্টটা করতে পারে। এবং সেই পরীক্ষাটা মার্চে নেওয়াটা আদৌ সম্ভব হবে কিনা, এটা আমার কাছে বড় একটা প্রশ্ন। তবে অ্যানাউন্সমেন্ট তো হবেই, এটা সামনে রয়েছে। পিএসসির অ্যানাউন্সমেন্ট হবে একদম শিওর শট। এছাড়াও তোমরা এই আপার প্রাইমারির অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবে এবং ফর্ম ফিল আপটা হয়তো করতে পারবে। কিন্তু পরীক্ষাটা আমার মনে হয় না যে মার্চ মাসে তোমরা তোমাদের হতে পারে। সুতরাং একটা বড় সময় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, কারণ হাতে আর এসএসসি বোর্ডের কিছু থাকছে না। সবকিছু মিটিয়ে দেওয়ার পর, এই এসএলএসটি মিটে যাওয়ার পর তোমাদের কিন্তু এবার আপার প্রাইমারির দিকে এরা কিন্তু নজর দেবে তোমাদের। সুতরাং এটা একটা সম্ভাবনা দিক আছে যে আমাদের নোটিফিকেশন আসবে। এটা কিভাবে বুঝলাম? ওই যে সাংবাদিক সম্মেলনে বলেছে, তার ভিত্তিতে আমি তোমার কাছে এই কথাটা বললাম। কোনো অফিসিয়াল আপডেট এখনো পর্যন্ত আসেনি, এসে গেলে অবশ্যই আমি জানিয়ে দেবো। এবার আসি এক্সট্রা 5 নম্বর। এক্সট্রা 5 নম্বর দেখে যারা যারা মন খারাপ করেছো, তাদের উদ্দেশ্যে বলি, এসএলএসটির 10 নম্বর নিয়ে এই সমস্যা মিটতে চলেছে হয়তো। এই এসএসসি যদি 10 নম্বরটাও আমরা ধরে রাখি, তাহলে 5 নম্বরটা তোমাদের ফ্রেশার্সদের কতটা সমস্যা দিতে পারে দেখো, সেটা একটুখানি আমি বলি। দেখো, তোমরা নিজেরাই বিচার করবে এই 5 নম্বর কারা কারা পাবে। নাম্বার 1, এই 5 নম্বর কারা কারা পাবে? যারা ধরো যেই সমস্ত টিচাররা অলরেডি ইন সার্ভিসে রয়েছে,
ঠিক আছে, তারা মনে করলো যে না আমার বাড়িটা অনেক দূর, আমার স্কুলটা বাড়ির থেকে অনেক দূর, আমি কি করব না আমি বাড়ির সামনে স্কুল নিতে চাই, তাই আমি আবার একবার পরীক্ষাটা দেব। ঠিক আছে, যদি এই চিন্তা ভাবনা থাকে, স্থানান্তরিত হবার চিন্তা ভাবনা থাকে, তাহলে সে পরীক্ষাটা কিন্তু দেবে এবং সে কিন্তু 5% মানে 5 নম্বরটা পাবে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো, স্থানান্তরিত হবার যদি চিন্তা ভাবনা থাকে তাহলে সে পরীক্ষা দেবে এবং সেটা কত পার্সেন্ট হবে, 0.1% হতে পারে। ঠিক আছে, 0.1% হতে পারে, আর পরীক্ষা দিয়ে পাশ করতে হবে তাকে, তারপরে কিন্তু 5। ঠিক আছে, আগে কিন্তু নয়। নাম্বার 2, যারা প্যারা টিচার ছিলেন, ঠিক আছে, যারা প্যারা টিচার তারা যদি পরীক্ষায় বসে পার্মানেন্টলি কাজ করতে চায় তাহলে তাদের 5% 5 নম্বর তাদেরকে দেওয়া যেতে পারে। ঠিক আছে, এক্সট্রা 5 নম্বর। কিন্তু প্রশ্ন হলো, প্যারা টিচার 15 বছর ধরে তো রিক্রুটই হয়নি, তাহলে প্যারা টিচার কোথায় আছে? আলটিমেট কি আছে? 15 বছর ধরে কোনো প্যারা টিচার রিক্রুটই হয়নি, তার মানে এই প্যারা টিচাররাও যে 5 নম্বর পাবে তার সম্ভাবনাটাও অনেকটা ক্ষীণ হয়ে গেল, নেই, 15 বছর ধরে প্যারা টিচার নেই কিছু। নাম্বার 3, যারা ডেপুটেশনে কাজ করছে, ঠিক আছে, যারা ডেপুটেশনে কাজ করছে, আপার এবং মাধ্যমিক স্কুলে যারা কাজ করছে তারা পরীক্ষায় বসতে পারে, তবে ডিআই এর অ্যাপ্রুভ নিয়ে তারপরে তাদেরকে কিন্তু বসতে হবে। সুতরাং এখানেও কিন্তু সম্ভাবনাটা অনেকটাই কমে গেল। আর সর্বোপরি সব যারা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে তারা কি পরীক্ষায় বসলে 5 নম্বর এক্সট্রা পাবে? না, যারা গভর্নমেন্ট স্কুলে চাকরি করেন বা গভর্নমেন্টের স্যালারি পে স্যালারি মানে পে স্লিপ রয়েছে তারাই কিন্তু একমাত্র এই পরীক্ষার বসার যোগ্যতা রাখবেন। ঠিক আছে, সুতরাং সেই হিসাবে সম্ভাবনা বুঝতে পারলে কোনো প্রাইভেট টিচার এই 5 নম্বর তারা পাবে না। সুতরাং এবার তুমি বলো তো, এই যে এসএলএসটির মতো যে 10 নম্বর এক্সট্রা সেটা এখানে 5 নম্বর দিয়ে তোমাদের ফ্রেশার্সদের কি কোনো অসুবিধা হবে? তোমরা নিচারে বিচার করে নি, আমি কিছু বলবো না, কারণ তোমরা নিজে বুঝে গেছো। কারণ এখানে কারো চাকরি চলে যায়নি যে তারা আবার বসবে তারপরে তারা 5 নম্বর পাবে, এরকম নয়। এক্সট্রা 5 নম্বর হচ্ছে এদের জন্য। সুতরাং আমার মনে হয় যে ফ্রেশার্সদের এই আপার প্রাইমারি টেটের এক্সট্রা 5 নম্বরে কোনো অসুবিধা হতে পারে, একদমই অসুবিধা হবার নেই, কারণ এই 5 নম্বর খুব সামান্য কয়েকজন পাবে, কয়েকজন বললাম আমি, কিন্তু পার্সেন্টে আসিনি আমি, কয়েকজন হয়তো পাবে। ওকে, ক্লিয়ার হয়ে গেল। 3 নম্বর প্রশ্নতে চলে আসি। 3 নম্বর প্রশ্নতে, স্যার আমার না গ্র্যাজুয়েশনে 50% মার্কস নেই, তাহলে আমি কি পরীক্ষায় বসতে পারবো না? এই একটা প্রশ্ন তোমাদের। ঠিক আছে, আমার না 300 নম্বর সাইটে নেই, তাহলে আমি কি পরীক্ষায় বসতে পারবো না? স্যার আমার না অ্যানথ্রোপোলজি সাবজেক্ট ছিল, আমার না স্যার এই সাবজেক্টগুলো ছিল, সোসিওলজি ছিল, তাহলে আমি কি পরীক্ষা থেকে চিরতরে চলে গেলাম? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে কারা দেবে, কিভাবে পাবে? শুনে না, মন দিয়ে শোনো। এই যে আমি খুলেছি না, এটা হচ্ছে 2025 সালের আমাদের ক্যালকাটা গেজেটের একটা পেজের স্ক্রিনশট আমি তুলে এনেছি। তোমাদের এখানে আমি দুটো ক্রাইটেরিয়া দেখাবো, ভালো করে বুঝবে কিন্তু কি বলছে। প্রথমে এখানে পরিষ্কার বলছে, আগে কোয়ালিফিকেশনে আসি। এই যে কোয়ালিফিকেশন কি বলছে, বলছে মেবি অ্যাজ ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাট তোমার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এক্সামিনেশন কন্ডাক্টেড বাই দ্য বোর্ড অর তোমার ইকুইভ্যালেন্ট বডিজ। তার মানে এই যে 50% যে নাম্বার পেতে হচ্ছে তোমাকে, সেটা তোমার গ্র্যাজুয়েশন ছাড়াও তোমার পোস্ট গ্র্যাজুয়েশন তুমি দেখাতে পারবে। একটা জিনিস চিন্তা করো তো, এটা কোনোদিনও হয়, ধরো কোনো মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষা দিতে আসছো, তাহলে মাধ্যমিকে তোমার নেই, তাহলে তোমার ইকুইভ্যালেন্ট সবসময় একটা দেবে, একটা তো চান্স দেবেই। তাহলে সেই হিসাবে এটা একটা বড় সুযোগ হতে পারে তোমাদের, যাদের 50 নেই তারা অন্য কিছুতে মানে তারপরে ইকুইভ্যালেন্টে যদি কিছু থাকে তাহলে সেটাকে ইউজ করতে পারো। এবার বলি 300 নম্বরের গল্পটা। এই দেখো এখানে লেখা আছে, পরিষ্কার লেখা আছে, কি আছে, গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন উইথ এ মিনিমাম অফ 300 ফুল মার্কস ইন দ্য রিলেভেন্ট অর তোমার কনকারেন্ট সাবজেক্ট। মানে তুমি সাইটে 300 নম্বরের কোনো পেপার পড়ে থাকতে হবে তোমাকে, একদম লেখা আছে এখানে। সুতরাং এটা তো এবার চেঞ্জ হবে না। তাহলে যাদের এবার 300 নাম্বার নেই তাহলে তারা কি করবে? যদি 300 নাম্বার না থাকে তাহলে হয়তো তাদের জন্য কোনো রুলস বেরোতে পারে, অথবা তার যদি মেন সাবজেক্টই থাকে তাহলে সেটাকে সে অ্যাপ্লাই করতেই পারে তার সাবজেক্ট হিসাবে। সুতরাং যারা অ্যানথ্রোপোলজি নিয়ে পড়েছো তাদের তো সাইডে হয়তো হিস্ট্রি তো থাকবেই, তাহলে তারা হিস্ট্রি নিয়ে পরীক্ষায় বসতে পারবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এমন কিছু সাবজেক্ট রাখতে হবে যেটা তোমার 6 to 8 স্কুলগুলোতে বা তোমার সিলেবাস ওরিয়েন্টেড সাবজেক্ট যাতে থাকে,
তাহলে তুমি পরীক্ষার ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে। সুতরাং অযথা চিন্তা করবে না, দেখবে এইগুলো সবার কাছেই রয়েছে। এবং যারা যারা ডিএলএড আমরা করেছি অথবা যারা বিএড করেছি, দুটো ক্যান্ডিডেটই কিন্তু এই আপার প্রাইমারি টেটে বসতে পারে। সুতরাং এই পরীক্ষাটা কিন্তু একটা হিউজ পরিমাণ শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, এটা আমরা আশাই রাখি, প্রত্যেকবারই আশা রাখি। তো ভালো করে পড়াশোনা শুরু করো। আমার মনে হয় যে যারা এবার আপার প্রাইমারি টেটের জন্য লড়ছি, তো তাদের পড়াশোনা শুরু করে দেওয়া উচিত এবং সেটাই তোমরা পড়াশোনা করবে, ঠিক আছে? আর নতুন যখনই আপডেট আসবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, কিন্তু তার জন্য অবশ্যই তোমাদের দুটো কাজ করতে হবে। এক হচ্ছে তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর নাম্বার 2 হচ্ছে এই যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে হবে। কারণ কিছুদিন পরেই আমি আপার প্রাইমারি সিডিপির ওপরে ছোট ছোট শর্টের আকারে তোমাদের পড়ানো শুরু করব। তাই যাতে প্রথম থেকেই তোমরা এই সিডিপির ওপরে, হিস্ট্রির ওপরে বা আদার্স ইভিএস এর ওপরে এই ছোট ছোট টপিকগুলো আয়ত্ত করতে পারো, এর জন্য তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি দিয়েছি। 8013492626 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠালেই তোমার কাছে অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকবে। আমি তোমাদের হয়তো নেক্সট উইক থেকেই তোমাদের জন্য কিন্তু আমি ছোট ছোট শর্টসের আকারে আপার প্রাইমারি টেট রিলেটেড ঘটনাগুলো তোমাদের কিন্তু আমি দিতে শুরু করব। তাই পড়াশোনা শুরু করো, এটাই আমার বলার উদ্দেশ্য ছিল এবং আমি তোমাদের প্রত্যেককে জানিয়ে দিলাম। আর তার পাশাপাশি তোমাদের যদি আপার প্রাইমারি টেট নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। তবে সেই প্রশ্নটা যাতে শিক্ষক সুলভ প্রশ্ন হয় এবং এই প্রশ্নটা যাতে আমাদের প্রত্যেকেরই মানে উত্তরটা যাতে প্রত্যেকেরই জানতে সাহায্য করে, নতুন তথ্য অবশ্যই সেটার উপরে নজর রাখবো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো, যাতে নতুন কোনো আপডেট এলেই আমরা যাতে তোমাকে দিয়ে দিতে পারি এবং দিয়ে দিলেই তার নোটিফিকেশন যাতে তোমার কাছে পৌঁছে যায়। ওকে, ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থেকে পড়াশোনা শুরু করে দেবে সোমবার থেকে। ধন্যবাদ।